অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। সালেউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শারমিন নীরা। গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের পরে দুপুর নাগাদ দফতর বণ্টন হয়েছে। প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক, যোগাযোগ, প্রাথমিক শিক্ষা, এরকম ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা। এর বাইরে জনাব সালেউদ্দিন অর্থ পরিকল্পনা, আসিফ নজরুল আইন সংসদ বিচার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ডক্টর আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়, জনাব হাসান আরিফ স্থানীয় সরকার, অন্যদিকে জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত অবসরপ্রাপ্ত তিনি রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, খালিদ হোসেন জনাব তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিস ফরিদা আক্তার তিনি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ, অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। এর বাইরে তিনজন এখনও পর্যন্ত শপথ নেননি, শপথ নেওয়ার পরে তাদের দফতর বণ্টন হবে। তার বাইরে জানাতে চাই সচিবালয়ের আজকের চিত্র, যদিও শুক্রবার, তারপরেও আমরা দেখেছি যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের যে রুমগুলো সেগুলি মোটামুটি প্রস্তুত করে ফেলেছে। এরই মধ্যে গণপূর্ত মন্ত্রণালয় ৩২ জন মন্ত্রীর রুম রয়েছে, তার মধ্যে সচিবালয় ২৯ জন মন্ত্রী বসতেন, সেই রুমগুলি সচিবালয়ে প্রস্তুত হয়েছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। আমরা গেটে দেখেছি সেনাবাহিনীর সদস্যদের, এর বাইরে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছে। গণমাধ্যম কর্মীরা সকালে ভেতরে কেউ কেউ প্রবেশ করার সুযোগ পেলেও পরবর্তীতে দুপুরের মধ্যে বেরিয়ে যেতে বলা হয়। এই হচ্ছে সচিবালয়ের আজকের চিত্র।